হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তোমরা দেখছো তোমাদের চ্যানেল ম্যাথ উইথ মারিক, আর আমি তোমাদের সঙ্গে বাবাই। আজকে ক্লাসটা শুরু করার আগে স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই সেই ব্যক্তিটিকে, যেই ব্যক্তিটি আমাদেরকে রিকোয়েস্ট করেছিল এবং আমরা আজকের টপিকটা চুজ করেছি তার রিকোয়েস্ট অনুযায়ী। আর একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই তোমাদেরকে বন্ধুরা, কারণ আমরা এক পা করে এগোতে এগোতে আজকে 104। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তোমরা এইভাবেই পাশে থেকো যাতে আমরা এই বোর্ডটাকে ডিজিটাল বোর্ড করতে পারি। দেখো, আজকে আমরা যে টপিকটা চুজ করছি সেই টপিকটা হলো পরিমিতি। পরিমিতির মধ্যে আমরা নিয়েছি আজকে লম্ববৃত্তাকার চোঙ। তো লম্ববৃত্তাকার চোঙ অঙ্ক করার আগে আমাদের কিছু ফর্মুলা সম্পর্কে জানতে হবে। সেই ফর্মুলাগুলো হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ কার্ভ সারফেস এরিয়া। ওকে, যেটাকে বলা হয় পার্শ্বতলের ক্ষেত্রফল। তারপরে কি আছে? টোটাল সারফেস এরিয়া অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল। এরপরে কি আছে? আয়তন অর্থাৎ ভলিউম। ওকে, এখন দেখো এই যে পার্ট গুলো হচ্ছে না, যে কার্ভ সারফেস এরিয়া, দেখে নাও খুব ভালো হবে। যে আমরা একটা চোঙ নিলাম, ধরো এই চোঙটা সলিড, তো এই পার্টটা কি আছে? এইখানেও আছে চোঙ, সলিড পার্ট এটা। এইখান থেকে কাটলে একটা দেখবে ছোট্ট বৃত্তের মতো পাবো। তারপর আবার যদি কাটি আবার একটা বৃত্তের মতো পাবো। শুধুমাত্র বৃত্তটাকে খেয়াল রাখলেই এটা হয়ে যাবে। দেখো, বৃত্তের পরিধি কি? অর্থাৎ এই চারপাশটা ঘুরে আসতে যেটা হয় সেটা হচ্ছে পরিধি, 2πr। দেখো, এই একটা বৃত্তের উপর আর একটা বৃত্ত চাপালাম, তারপরে আবার একটা বৃত্ত, তারপরে আবার একটা বৃত্ত, তারপরে আবার একটা বৃত্ত, কিন্তু আমরা আলটিমেট কোথায় ঘুরছি? এই চারপাশটাতে ঘুরছি। অর্থাৎ তখন আমাদের কি হচ্ছে? হাইটটা বাড়ছে। তাহলে দেখো, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? 2πr/h। কারণ বৃত্তের কি ছিল? পরিধি কি ছিল? 2πr, আর তার সঙ্গে একটার উপর আরেকটা চাপিয়ে দাও, দিলে কি হয়? 2πr/h। এটা কেন বললাম এরকম ভাবে একটু পরে এর ব্যাখ্যা দিচ্ছি। তাহলে আমার এখানে কার্ভ সারফেস এরিয়া অর্থাৎ 2πr/h। দেখো, সেম ভাবে চলে আসা যাক আমাদের হচ্ছে ভলিউম অর্থাৎ আয়তন। আয়তনে কি হবে? দেখো, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ πr²। πr²। তাহলে আমরা যদি এই বৃত্তের নিচের বৃত্তের ক্ষেত্রফল কত? πr², তারপরে πr², তারপরে πr², অর্থাৎ হাইটটা কি হচ্ছে? মাল্টিপ্লিকেশন হচ্ছে। তাহলে ইনটু করে দাও। তাহলে ভলিউম কি হবে? πr²h। এটা তো গেলই। এখন দেখো, টোটাল সারফেস এরিয়া অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল যখনই ভাববে তখনই জানবে যে এর এইদিকে একটা বৃত্ত আছে, এইদিকে একটা বৃত্ত আছে, আর এর হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ দুটি ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল তো আমরা আগেই জানি 2πr/h। আর ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল হচ্ছে তোমার আসছে দুটো বৃত্ত, তাহলে কত? 2πr²। তাহলে এখান থেকে দেখো, যদি আমরা কমন নিই, কমন নিলে কি আসবে? দেখো, 2πr যদি কমন নিই তাহলে কি আসছে? h+r। এটাই হচ্ছে টোটাল সারফেস এরিয়া, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কার্ভ সারফেস এরিয়া মানে কি? পার্শ্বতলের ক্ষেত্রফল। টোটাল সারফেস এরিয়া মানে কি? সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হচ্ছে? পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল প্লাস দুপাশের অর্থাৎ দুটি ভূমির ক্ষেত্রফল। সেখান থেকে কমন নিচ্ছি 2πr। আর ভলিউম তো জানো কি হচ্ছে? যখন বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে কি হচ্ছে? হাইট হচ্ছে গুণ হয়ে যাবে। বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে হাইট হচ্ছে গুণ হয়ে যাবে, তখনই সেটা কি হচ্ছে? ভলিউম। শুধুমাত্র ফর্মুলা করলেই হবে না, ফর্মুলাগুলোকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য কি দরকার? অঙ্ক দরকার সিম্পলি। তো আমরা আজকে কি করব? বেশ কয়েকটি বাছাই করা অঙ্ক নিয়ে নিচ্ছি, যে অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করার মাধ্যমে আজকে এই ফর্মুলাগুলোকে মাথায় রেখে দেবো। দেখো, বেশি অঙ্ক করাবো না আজকে, মাত্র 5টা অঙ্ক নিয়ে এসেছি, 5টা অঙ্কই করাবো। দেখে নাও, বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং উচ্চতা 21 সেন্টিমিটার হলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কত? নিচে নিচে দেখো, স্ক্রিনে দেওয়া আছে।
একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 12, ব্যাস বলেছে হচ্ছে 12, তাহলে ব্যাসার্ধ কত হবে? r = 12/2 অর্থাৎ 6 সেন্টিমিটার। এবং বলেছে উচ্চতা হচ্ছে 21 সেন্টিমিটার। উচ্চতা বলেছে 21 সেন্টিমিটার। তাহলে উচ্চতা যদি 21 সেন্টিমিটার হয় তাহলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, আমরা তো জানি চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি, কার্ভ সারফেস এরিয়া অর্থাৎ CSA। কার্ভ সারফেস এরিয়া কি জানি? 2πRH, তাই তো? 2πRH অর্থাৎ 2 গুণিত 22/7, আর মানে কত? 6 ইন্টু 21। দেখো 3 গুণ করলে অর্থাৎ 3 7 21। এখন দেখো এখানে অপশন গুলো দিচ্ছে, দেখো অপশন হচ্ছে 623, বি হচ্ছে 792, সি হচ্ছে 512 এবং ডি 645। দেখো একটা মজাদার জিনিস বলি, যে এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে আমি ক্লাস 10 এর বই থেকে নেওয়া হয়েছে, কিন্তু এখানে অপশনগুলো আমাদের দিয়ে দেওয়া হয়েছে, কারণ যারা কম্পিটিটিভ এক্সামের জন্য দেখছো তাদের জন্য সুবিধার জন্য। তো তোমরা এটা দুরকম ভাবে প্র্যাকটিস করতে পারো, তোমাদের স্কিলটা ডেভেলপমেন্ট হবে। ওকে, ইকুয়েশনটাতে কি আছে? 222, তাহলে এটা কত আসছে? 44 × 18, অর্থাৎ দেখো 4 × 32, অর্থাৎ শেষ ডিজিটে কত আসবে? 2। তাহলে এটা কাটা, এটাও কাটা হবে। দেখো শেষ ডিজিট হচ্ছে 2 আসছে, তাহলে দেখো 4 × 32 হাতে 3, 4 × 32 × 35, 35 আর 4 × 1 39 এর 9, হাতে থাকবে 3, 4 × 4 3 7, অর্থাৎ 792। অর্থাৎ অপশন বি হচ্ছে তোমাদের কারেক্ট। আমাদের পরবর্তী অঙ্ক কি বলেছে? আমাদের পরবর্তী অঙ্ক বলেছে একটি চোঙের ভূমির পরিধি 44 মিটার এবং উচ্চতা 14 মিটার হলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত? ওকে, বলছে দেখো ভূমির পরিধি বলেছে কত? 44 মিটার। তাহলে এই যে বৃত্তের কারণ বলছিলাম না, যে বৃত্ত দিয়ে কি হয়, একটা বৃত্তের উপর আরেকটা বৃত্ত চাপিয়ে, এই কারণটার জন্যই মেনলি বললাম যে বৃত্ত দিয়ে করলে তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো ভূমির পরিধি বলেছে, ভূমির পরিধি কত বলেছে? 44 মিটার। আর বলেছে কত? উচ্চতা বলেছে, অর্থাৎ এইচ বলেছে কত? 14 মিটার। তাহলে দেখো বলেছে তার পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ কার্ভ সারফেস এরিয়া চেয়েছে CSA, তাহলে কত করবে? আমরা কি জানি 2πRH, পরিধি মানে কত? 2πR, তাহলে কত আসবে? 2πRH, অর্থাৎ কি আসছে দেখো 44 × 14, মাল্টিপ্লিকেশন করলেই তোমাদের হয়ে যাবে। অর্থাৎ কি আসছে দেখো 16 6, হাতে থাকবে 1, 4 4 16, 4 4 16, 1 17, 4 1 17, 4 21 এর 1, হাতে থাকবে 2, 4 1 4 আর 2 6, অর্থাৎ 616। 616 হচ্ছে তোমাদের এখানে কারেক্ট আনসার, অর্থাৎ অপশন এ। অপশন বলছে দেখো একটি ঢাকনা সহ চোঙাকৃতি জলের ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফল 616 বর্গমিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল বলেছে 616 বর্গমিটার। ভূমির ক্ষেত্রফল মানে আমরা কি জানি? πr²। πr² এর ভ্যালু কত হচ্ছে? 616। তাহলে এখান থেকে r এর মানটা বের করে নেবো। তাহলে r² = কত আসবে? 616 দেখো ডিভাইডেড বাই পাই, অর্থাৎ দেখো 616, পাইয়ের মান কত? 22/7, তাহলে ইনটু 7। তাহলে এখন দেখো যদি 11 দিয়ে ক্যালকুলেশন করো, 11 দিয়ে ক্যালকুলেশন করলে কত আসবে? এটা 2 আসবে, আর এটা 5 6, আর এটা হচ্ছে 28। তাহলে এখানে তোমার r² কত আসছে? r² আসছে 27 56 6, হাতে 5, 7 2 14 5 19, অর্থাৎ 196, বা r কত আসবে? 14। r এখানে আসছে তোমার কত? 14, অর্থাৎ 14 মিটার। দেখো এবার বলছে যে তাহলে ওই ট্যাঙ্কের সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আমরা জানি? অর্থাৎ টোটাল সারফেস এরিয়া, অর্থাৎ টোটাল সারফেস এরিয়া। দেখো আমি এখানে শর্ট ফর্ম গুলো ইউজ করছি, কারণ প্রতিবারে যদি সমগ্র তলের ক্ষেত্রফল লিখতে যাই তাহলে এখান থেকে জায়গাটা অনেকটা বড় নিয়ে নেয়। তাহলে কি আছে? ফর্মুলা কি আছে? 2πr × h + r। তাহলে দেখো 2 গুণিত 22/7, তাই তো? সঙ্গে কি ছিল? দেখো আর এখানে কত বলেছে? 14। আর ভেতরে দেখো কি বলেছে? ভেতরে বলেছে h কত বলেছিল আমাদের এখানে? h আমাদের এখানে বলা হয়েছে 21। h যেখানে h হচ্ছে বলা হয়েছে কি 21, তাহলে h অর্থাৎ 21 প্লাস 14। এখন দেখো যদি ক্যালকুলেশন করি তাহলে আমার এখানে আছে 2 গুণিত 22/7 × 14, আর এটা যোগ করলে কত হয়? এটা
যোগ করলে কত হয়? 4 একে 5 আর 2 একে 3 অর্থাৎ 35। দেখো 5 7 35। তাহলে এবার দেখো আমাদেরকে কি করতে হবে? মাল্টিপ্লিকেশন করতে হবে, অর্থাৎ গুণ করতে হবে। গুণ করার জন্য কি করতে হবে? এই দুটোকে নিয়ে নাও, অর্থাৎ কত আসছে? 44। আর এইটা দেখো, এই দুটোকে গুণ করে দাও, তাহলে কত আসছে? 0 হাতে থাকবে 2 70, অর্থাৎ 5 5 70। চলো দেখো তাহলে কত? 4 7 28, 4 7 28, 0 8 10 3080। তোমাদের এখানে অপশন আছে? হ্যাঁ, অপশন হচ্ছে সি। অপশন সি হচ্ছে তোমাদের এখানে কারেক্ট অ্যান্সার। অপশন সি হচ্ছে এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি। আর যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর কোন টপিকটা নিয়ে অসুবিধা হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর তোমাদের নামটা যদি জানাতে পারো খুব ভালো হয়, কারণ তাহলে আমি তোমাদের নামটা উল্লেখ করতে পারতাম। তো দেখো আজকের যে বাছাই করা অঙ্কগুলো নিয়ে এসেছিলাম না, যেই ফর্মুলাগুলো করেছি সেই ফর্মুলাগুলোর ওপরই আমরা অঙ্কগুলো নিয়ে এসেছিলাম। তো এখন দেখো বলছে একটি একমুখ খোলা লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলে ক্ষেত্রফল। দেখো পাত্রের সমগ্র তলে ক্ষেত্রফল অর্থাৎ টোটাল সারফেস এরিয়া ইজ ইকুয়াল টু কি? বলছে ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ পাই আর স্কোয়ার প্লাস, অর্থাৎ দুটো 2 পাই আর স্কোয়ার, তাই তো? কিন্তু এখানে দেখো বলছে একটি একমুখ খোলা লম্ববৃত্তাকার। তাহলে আমরা কি জানবো? তাহলে একমুখ খোলা মানে এইখানে দুইটা বাদ, কারণ এটা যদি দুমুখ বন্ধ থাকতো তখন এখানে 2 বসতো। তাহলে তার সঙ্গে কি বলেছে? টোটাল সারফেস এরিয়া, তার মানে তার সঙ্গে হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ 2 পাই আর এইচ। এখন দেখো বলছে একটি একমুখ খোলা লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 1474 বর্গ সেন্টিমিটার। পাত্রটি ভূমির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে ব্যাস অর্থাৎ আর কি বলেছে? আর এখানে বলেছে 14/2 অর্থাৎ 7। তাহলে এখানে দেখো খুব ভালোভাবে লক্ষ্য রাখো, যদি আমরা এখানে ক্যালকুলেশন করি 22/7 ইন্টু 7 ইন্টু 7 প্লাস 2 ইন্টু 22/7 ইন্টু 7, এখানে আমাদের এইচটা জানতে চেয়েছে। দেখো অঙ্ক করার আগে না অঙ্ক ভালোভাবে পড়তে হয়, দেখবে ধরতে হয় অঙ্ক কি করে, যেখানে যেখানে দাঁড়িয়ে থাকবে সেখানে সেখানে থেমে থেমে পড়বে, তবে অঙ্ক বুঝতে পারবে। তাহলে এখানে দেখো আমরা কত আছে? এখানে 7 দুগুণে 14, 4 হাতে করে 7 দুগুণে 14 একে 15, 154 প্লাস এখানে কত আসছে? 44H। এখন দেখো বলেছি যে এই যে সমগ্রতলের ভ্যালুটা বলেছে 1474 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ দেখো শর্তানুসারে যেটা আমরা লিখি বা প্রশ্নানুসারে যেটা লিখি, দেখো 154 প্লাস 44H এর ভ্যালু কত বলেছে? এইটা। তাহলে আমাকে উচ্চতা জানতে চেয়েছে, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমেই 154টা মাইনাস করে দেবো, আর 44H ইজ ইকুয়াল টু 1474 মাইনাস 154, অর্থাৎ দেখো 2 হাতে আছে, হাতে কিছু নেই, দেখো তাহলে এখানে আসছে কত? 44H ইজ ইকুয়াল টু কত? 1320। তাহলে H ইজ ইকুয়াল টু কত? 1320 ডিভাইডেড বাই 44। তাহলে যদি আমি 11 দিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমার এখানে আসছে কত? 4। আর এটা 11 1 jar 11, এটা হচ্ছে 120। তাহলে এবার দেখো 4 দিয়ে গেলে, অর্থাৎ দেখো H এর ভ্যালু কত বেরোচ্ছে? H এর ভ্যালু হচ্ছে 30 সেন্টিমিটার। দেখি তোমাদের অপশন আসছে কিনা। হ্যাঁ, অপশন এ হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। অপশন এ হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এর থেকেও শর্ট ক্যালকুলেশনে করা যায়, শুধুমাত্র এগুলো 10 ক্লাস যারা আছে তারা একটু বুঝতে অসুবিধা হবে, যখন বোঝাচ্ছি বলে আমি এতটা লেন্দি ক্যালকুলেশন করছি, নাহলে এর থেকেও শর্ট ক্যালকুলেশন করা যায়, যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের যেটা বলছে গ্লাসের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 11.2 সেন্টিমিটার এবং উচ্চতা 15 সেন্টিমিটার হলে তবে ওই গ্লাসে কত জল ধরবে। দেখো তাহলে আমরা কি জানি? গ্লাসের আয়তন বের করতে হবে। এখানে গ্লাসের আয়তন দেখো, এখানে তাহলে আর ইজিক্যাল টু, যখন এরকম দশমিকে থাকবে না, কি করবে? দেখো 11.2 দিয়ে বাই 2 দিয়ে দেবে। এখানে কোন রকম ক্যালকুলেশনে এখন করার দরকার নাই, পরে বলে দিচ্ছি কি হবে। তাহলে দেখো এখানে বলছে গ্লাসে কত জল ধরবে, অর্থাৎ আয়তন বের করতে হবে। তাহলে আমরা আয়তন জানি কি? পাই আর স্কোয়ার, তাই তো?
এখানে এইচ কত বলেছিল, এইচ বলেছে 15 সেন্টিমিটার। তাহলে অর্থাৎ ভলিউম কত, পাই আর স্কোয়ার এইচ সমান কত, পাই মানে কত হচ্ছে 22/7, আর স্কোয়ার মানে কত দেখো 11.2 ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার, তার মানে কত আসবে এটা 11.2/2 ইন্টু 15। এখন দশমিক তুলে দাও, তাহলে দশমিক তুলে দিলে এখানে কত আসছে 56, নিচে 10, এটাও আসবে 56, নিচে 10, আর এটা 15। তাহলে আমার টোটাল ক্যালকুলেশন কি আসছে 22/7 ইন্টু 56/10 ইন্টু 56/10 ইন্টু 15। অর্থাৎ দেখো তাহলে আমাকে কি কি করতে হবে, এইটার সঙ্গে মাল্টিপ্লিকেশন আগে করে নাও, এই নিচের 10 গুলোকে কিচ্ছু করবে না, কারণ যখন ক্যালকুলেশনের ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। তাহলে দেখো কোশ্চেনটা সলভ করার আগে আমরা ইউনিট ডিজিট ক্যালকুলেশনটা একবার প্র্যাকটিস করে নিই এখানেই। দেখো তাহলে অপশন এ কি বলেছে, অপশন এ বলেছে 7.4, অপশন বি বলেছে 18.780, অপশন সি 1578.4, আর অপশন ডি বলেছে 1478.4। ডিজিট সাম ক্যালকুলেশনে তোমরা এর আগেই শিখেছো, যারা এখন আগের ভিডিও দেখোনি তারা দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। দেখো এটা থেকে কত পাচ্ছি 4, এটার 8, তাহলে 4 আসছে কত 32, 32 মানে কত 5, 32 মানে কত 5, এখান থেকে 5 6 11, 11 মানে হচ্ছে 2, তাহলে 5 2 এ 10, অর্থাৎ 10 মানে ডিজিট সাম 1 হবে। আর এখানে দেখো 5 আর 1 কত হচ্ছে 6, অর্থাৎ এই ডিজিট সাম কত 6, তাহলে 1 ইন্টু 6 মানে হচ্ছে কত 6, তার মানে আমার এখানে 6 অ্যান্সার আসবে। দেখো 8 আর 1 9, তাহলে এটা ক্যান্সেল, 7 3 10, 10 আর 4 14, 14 মানে হচ্ছে 5, হবে না এটা। তাহলে দেখো 8 1 9, 8 7 15, 15 5 1 6, কিন্তু এর পয়েন্ট আছে দেখো, অর্থাৎ এখানে পয়েন্ট আছে কিন্তু সংখ্যা অনুযায়ী একটা দুটো, তাহলে এটাও আসবে না, বি আসবে না। তাহলে দেখো 5 1 6, আচ্ছা 8 1 9, 7 5 12, 12 আর 4 16, 16 মানে হচ্ছে ডিজিট সাম কত 7। তাহলে দেখো বাকি রইলো এই অপশনটা, অর্থাৎ দেখো 8 1 9, 7 4 11, 11 আর 4 15, 15 অর্থাৎ কত 5 1 6, অর্থাৎ এই অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ডিজিট সাম ক্যালকুলেশন কখন অ্যাপ্লাই হয়, ডিজিট সাম ক্যালকুলেশন কখন অ্যাপ্লাই হয় এই নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছি, তোমরা এই ভিডিওটা গিয়ে দেখতে পারো। ডিজিট সাম ক্যালকুলেশন তোমরা যদি জানো কখন অ্যাপ্লাই করতে হয় আর কোন টাইমে অ্যাপ্লাই করলে তোমরা খুব তাড়াতাড়ি অ্যান্সার পেয়ে যাবে, যেটা হচ্ছে পুরো মাল্টিপ্লিকেশন না করে সঠিক অ্যান্সার বের করা যায়। তো আজকের মতো এখানেই, সকলে খুব ভালো থাকবে আর খুব মন দিয়ে সকলে প্র্যাকটিস করবে অঙ্ক। টাটা।